দাড়ি টুপি মানেই রাজাকার নয়, আবার রাজাকার মানেই দাড়ি টুপি নয়। তার মানে রাজাকারের সাথে দাড়ি টুপির ন্যূনতম কোনো সম্পর্ক নাই। দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোতে হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ। অ্যাট দ্য সেম টাইম দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোতে কওমি অঙ্গন সহ পুরা আমজনতা সবাই ফুঁসে উঠেছে। অতএব এই অন্যায় আর চলতে দেওয়া যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোতে হেফাজতের তীব্র প্রতিবাদ। আসল বিষয় হলো রাজাকার মানেই দাড়ি টুপি নয়, আবার দাড়ি টুপি মানেও রাজাকার নয়। আসলে দাড়ি টুপির সাথে রাজাকারের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিগত 53-54 বছর যাবৎ দাড়ি টুপিকে ইচ্ছা করে প্ল্যান প্রোগ্রাম করে রাজাকারের প্রতীক বানানো হয়েছে, যে কারণে বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে সিনেমায়, নাটকে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দাড়ি টুপিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে পুরা আলেম সমাজকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। প্রশ্নবিদ্ধ করা হয়েছে সুন্নতি পোশাককে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে নবীর সুন্নতকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যেই দেশ দাড়ি টুপিকে প্ল্যান প্রোগ্রাম করে, যেই দেশ নবীর সুন্নতকে প্ল্যান প্রোগ্রাম করে, যেই দেশ সুন্নতি পোশাককে প্ল্যান প্রোগ্রাম করে অপমান অপদস্থ করতে পারে, প্রশ্নবিদ্ধ করতে পারে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে কিভাবে? আসলে এই কাজ করেছে কারা? চলুন আমরা স্ক্রিন থেকে একটু ডকুমেন্ট দেখে আসি, তারপরে আমরা আবার বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য খবর করেছে যে ভারতীয় বয়ানে কথিত মুক্তিযুদ্ধের চেতনাকে রীতিমতো উষ্ঠা মারল হেফাজত। এইটা পিনাকি ভট্টাচার্যের খবরের হেডলাইন। আর মূল খবরটা কি? মূল খবরটা হলো হেফাজত ইসলাম তার নিজস্ব প্যাডে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানো ঘৃণাজীবীদের প্রতিহত করুন। এই ছিল হেফাজত ইসলামের অফিসিয়াল প্যাডে প্রতিবাদ লিপির শিরোনাম। বন্ধুরা, এখানে লম্বা আলোচনা আছে, আমরা সময়ের স্বল্পতার কারণে সে আলোচনা পড়তে যাচ্ছি না। আমাদের এডিটর এই ডকুমেন্ট স্ক্রিনে দিয়ে রাখবে, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন মিডিয়াতেও আপনারা এটা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে পিনাকি ভট্টাচার্যের খবর এটা সেটা। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য যেভাবে খবর করেছে এভাবে জাতীয় মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া সব জায়গায় হেফাজতের এই প্রতিবাদ, অর্থাৎ দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোতে হেফাজত যে তীব্র প্রতিবাদ জানিয়েছে সেটা সব মিডিয়াতেই আসছে। বিশেষ করে কওমি ঘরানার সচেতন যুবকরা সবাই প্রতিবাদ করছেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি পরের প্রতিবেদনে যাই তাহলে আমরা দেখব যে কওমি ঘরানার সোশ্যাল মিডিয়ার ইসলামী একটি ওয়েবসাইট যেটা হলো আওয়ার ইসলাম টিভি, এই আওয়ার ইসলাম থেকেও একই খবর প্রচার করা হয়েছে। সেখানে শিরোনাম করা হয়েছে যে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ। শুধু এখানেই শেষ নয়, আমরা যদি আবারও স্ক্রিনে যাই তাহলে আমরা দেখতে পাবো কওমি ঘরানার তরুণ এক সচেতন আলেম মাওলানা সাইফুল ইসলাম, তিনি খবর করেছেন যে রাম, বাম, সেকুলার, বুদ্ধিজীবী, সুশীল ও এলিট সবাইকেই হেফাজত ইসলামের পক্ষ থেকে সতর্কীকরণ। এরপরে হেফাজত ইসলামের এই বক্তব্যের ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এভাবে করে আমরা কওমি আরও একজন তরুণ আলেম মোহতারাম মাওলানা ইকবাল হাসান জাহিদ, তিনিও এই একই খবরকে সুন্দরভাবে পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে যেখানেই হেয় করা হবে সেখানেই প্রতিহত করুন। রাসূলের উম্মত হিসেবে এটা আপনার মৌলিক দায়িত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে ফুঁসে উঠেছে কওমি তরুণ সমাজ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আরও একটি খবর যদি দেখি তাহলে আমরা দেখব যে মুফতি মোহাম্মদ আলী সাহেব তিনি পরিষ্কার করে লিখেছেন যে বিজয় দিবসকে উপলক্ষ করে দাড়ি টুপিকে সন্ত্রাসের প্রতীক বানিয়ে যে ঘৃণিত ও বিভাজনমূলক চর্চা চলছে এটি আর কবে বন্ধ হবে? অর্থাৎ এই বিজয় দিবসেও এই ঘৃণ্য কাজ আবারও পুনরাবৃত্তি করা হয়েছে, যদিও সেটাকে স্থানীয়ভাবে থামিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, স্ক্রিনে এতক্ষণ যাবৎ আপনারা যে ডকুমেন্টগুলো দেখলেন তার আলোকে আমরা যদি একথা তুলে ধরতে চাই তাহলে এভাবেই আমরা বলবো, যেটা শুরুতে আমরা বলেছিলাম যে রাজাকার মানি দাড়ি টুপি নয়, আবার দাড়ি টুপি মানিও রাজাকার নয়। তার মানে রাজাকারদের সাথে দাড়ি টুপির ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বন্ধুরা, চলুন এবার আমরা স্ক্রিন থেকে আরো একটি মজবুত ডকুমেন্ট দেখি। বন্ধুরা, যেভাবে বলছিলাম যে কওমি আলেমরা এটার ব্যাপারে ফুঁসে উঠেছে, প্রতিবাদ জানাচ্ছেন প্রায় সবাই। সেক্ষেত্রে মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ তিনি সুন্দর করে পোস্ট করেছেন ৭১-এর রাজাকারদের একটি ছবি নিয়ে। অর্থাৎ স্ক্রিনে আপনি যেই ছবিটি দেখতে পাচ্ছেন যেখানে ৫ জন রাজাকারকে হাতে হাত জোড়া দিয়ে বাঁধা আছে এবং সবারই
পরনে লুঙ্গি, গায়ে টি শার্ট এবং চাদর আছে, কিন্তু কারোরই মাথায় টুপি নেই এবং কারোরই মুখ ভর্তি তেমন কোনো দাড়ি নেই, দু একজনের দাড়ি আছে হালকা। এখন প্রশ্ন হলো, এই রাজাকারদের কারোরই কিন্তু সুন্নতি পোশাক নাই। আর আমরা জানি বাংলাদেশের ডকুমেন্ট এটাই প্রমাণ করে যে শতকরা 5 ভাগও রাজাকার সুন্নতি পোশাকে ছিল না, বাকি 90 থেকে 95 ভাগই ছিল জেনারেল পোশাকে। তার মানে সে লুঙ্গি গেঞ্জি হতে পারে, লুঙ্গি টি শার্ট হতে পারে, লুঙ্গি চাদর হতে পারে, অথবা প্যান্ট শার্ট হতে পারে, এই ধরনের কোনো পোশাক, মানে জেনারেল যে পোশাকগুলো সুন্নতি পোশাক না। কিন্তু আমরা দেখেছি বিগত 53-54 বছর যাবৎ এই যে সুন্নতি পোশাককে রাজাকারের সাথে অ্যাডজাস্ট করে রাজাকারের প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে, এই অপকর্মের দায় কে নিবে? এবং এটার জন্য যে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসেনি বা আসবে না, তার কি কোনো ডকুমেন্ট আছে? কারণ সুন্নতি পোশাককে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে অপমান করার পরে আপনি আল্লাহর পক্ষ থেকে শান্তি চাইবেন, এটা কি চারটিখানি ব্যাপার? এটা কি ছেলের হাতের মোয়া? বন্ধুরা, এখানে মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, আমরা স্ক্রিপ্টটা পড়ে শোনাই, আপনারাও স্ক্রিপ্টটা স্ক্রিন থেকে পড়ে নিতে পারবেন। তিনি পরিষ্কার করে পোস্ট করেছেন যে 1971 সালে একদল রাজাকারের ছবি, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এদেশের মানুষকে গেলানো হচ্ছে রাজাকার মানেই দাড়ি টুপি। ভারতীয় এই ন্যারেটিভ আর চলতে দেওয়া হবে না। ঢাকার নুন খেয়ে যারা দিল্লির গুণগান গায়, এই সকল নব্য রাজাকারদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে সোচ্চার হতে হবে, তা না হলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হবে। আর নয় গোলামি, চাই এবার আজাদি, ইনকিলাব জিন্দাবাদ। এই পোস্ট করেছেন মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ। এভাবে করে আপনি শত শত পোস্ট পেয়ে যাবেন বা অগণিত পোস্ট পেয়ে যাবেন কওমি আলেমদের সহ পুরা আম জনতার টাইম লাইনে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই, দেখুন আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারাই আছি, আমরা এই দেশে যে যার ধর্ম নিয়ে তার মতো করে চলবে, এটার ক্ষেত্রে ইসলাম কখনো কোনো বাধা দেয়নি, দিবে না। এবং ইসলামকে কেউ যদি বাধা না দেয়, তাহলে ইসলাম কোনো প্রশ্নই তুলবে না যে কে কোন পোশাকে চলবে, কে কোন ধর্ম মানবে, কে কিভাবে চলবে না চলবে। এটা নিতান্তই যার যার পার্সোনাল ব্যাপার। বাদবাকি ইসলামোফোবিয়া তৈরি করা, ইসলামের বিরুদ্ধে মিশন ভিশন তৈরি করা, এটা কারা করছে সেটা সময় এসেছে তদন্ত করার এবং জাতির সামনে খুলে খুলে তুলে ধরার, যে কে কোথা থেকে কোন জায়গার কোন ন্যারেটিভ দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, তাদেরকে চিহ্নিত করে জাতির সামনে ওপেন করে দিতে হবে, যাতে তারা এই দুষ্কৃত কর্ম এবং এই ধরনের ফ্যাসিবাদী কর্ম আর কন্টিনিউ করতে না পারে। বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম কোনো ধরনের কোনো অন্যায়কেই প্রশ্রয় দেয় না। সেখানে ইসলাম ধর্মের সুন্নতি লেবাস নিয়ে এভাবে তামাশা করার কোনো মানে হয় না। এটা যে উদ্দেশ্য প্রণোদিত, তাতে আপনার আমাদের কারোরই কোনো সন্দেহ নেই। অতএব আমরা চাই এ ধরনের অনিয়ম বন্ধ হোক। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।